সেতু ভেঙে যাওয়ায় স্কুলে যাওয়া বন্ধ হয়েছিল শিক্ষার্থীদের। তাদের কথা ভেবেই ড্রাম দিয়ে ভাসমান সেতু করেছেন লালমনিরহাটের এক শিক্ষক। এখন সেই সেতু দিয়েই পার হচ্ছে দুই স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয়রা। শিক্ষার্থীদের কথা ভেবে ভাসমান এই সেতুটি তৈরি করেছেন স্কুল শিক্ষক ইব্রাহিম আলী। লালমনিরহাট উপজেলা সদর থেকে 17 কিলোমিটার দূরে ঘোনাপাড়া গ্রাম। সেই গ্রামেই শালমারা ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে যেতে শিক্ষার্থীদের পার হতে হয় সতী নদী, কিন্তু নদীর ওপর যে সেতুটি ছিল তা ভেঙে যায় গেল বর্ষায়। শুকনো মৌসুমে কোনো মতে নদী পার হলেও বর্ষায় স্কুলে যাওয়া একরকম বন্ধই হয়ে যায় শিক্ষার্থীদের। বিষয়টি ভাবিয়ে তোলে স্কুলটির প্রধান শিক্ষক ইব্রাহিম আলীকে। করোনায় তারা অনেক লস খাইছে পড়াশোনায়। এখন যদি এই ব্রিজের কারণে যে তারা যদি আসতে না পারে, পানি সমস্যা, তখন আমি এলাকাবাসীকে বললাম যে এটা কিছু একটা করা যাবে কিনা। কাজ শুরু করলাম। তারপর আমার বন্ধু কিছু টাকা দিল এবং এইখানে যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরও আমার কাজ দেখার পরে উনি বলল যে ভাই আমি তাহলে আপনাকে 10,000 টাকা দিই। 20টি প্লাস্টিকের ড্রাম আর বাঁশের মাচা দিয়ে তৈরি হয়েছে 50 ফুটের ভাসমান সেতু। এর ফলে শিশুরা নির্বিঘ্নে স্কুলে যাওয়া আসা করছে, চলাচল করতে পারছেন স্থানীয়রাও। আগে যাইতে পারতাম না, পানিতে যাইতে হইতো। এখন ইব্রাহিম স্যার ব্রিজটা উদ্যোগে একটু কাজ করার সাহায্যে আমরা এখন যাইতে পারি। এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেছি, স্কুল যাইতেছি, স্কুল যাওয়ার জন্য সুবিধা হয়েছে। এইটা হওয়াতে একটু সুবিধা হয়েছে। যদি বাবা এটা না হইতো তাতে বিরাট কষ্ট হয়ে যায়। উপরে মসজিদে আজান দেই, মুয়াজ্জিনি করি, আমারও সমস্যা হচ্ছিল, অনেক দূর ঘোরা লাগতো। এটা হয় এখন খুব তাড়াতাড়ি যাইতে পারি। 3 কিলো ঘুরে বাজারে যাইতে হইতো। বর্তমানে ভাসমান ব্রিজটা হওয়াতে মনে হয় আমরা সাইকেলে এই পাশেই বাজার করতে পারি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নতুন করে সেতু নির্মাণের টেন্ডার হয়েছে, তবে সতী নদীর পানি বেড়ে যাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।